প্রিয় দর্শক বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসে ম্যাক্সিমাম গাছে মোটামুটিভাবে আমি দেখতে পাচ্ছি ফুল এসেছে। আমি নতুন ছাদ বাগানি, তো সেক্ষেত্রে আমি দেখছি সেপ্টেম্বর মাসেই মোটামুটি সব গাছে বেশ ভালো। সেপ্টেম্বরের শেষ, অক্টোবরের এই মাঝামাঝি চলছে এখন। তো সে সময় আমি দেখছি খুব সুন্দরভাবে সমস্ত গাছে ফুল আসছে। আমি 2.5 থেকে 3 মাস আগে একটি মিষ্টি থাই 12 মাসি আমি লাগিয়েছিলাম। গাছটি আমাকে ছোট্ট দিয়েছিল নার্সারি থেকে। তো সেখান থেকে গাছটি যখন আমাকে দেয় তখন গাছটি বলে দিয়েছিল, আমি দেখে বুঝেছিলাম এটি গ্রাফটিং চারা নয়, এটি মানে একটি বীজের চারাই হবে এমন ভেবেছিলাম। কিন্তু ওখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল যে এটি একটি গুটি কলমের চারা। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই 45 দিনের মধ্যে আপনার গাছে ফুল আসবে। আমি বিশ্বাস করতে পারিনি, তবুও আমি ভরসা রেখে আমি এসেছিলাম এবং সেইভাবেই আমি গাছটিকে এনে প্রতিস্থাপন করি। তো প্রতিস্থাপন করার পর আমি আশাই রেখেছিলাম যে দেখা যাক 45 দিন পার হোক, তাতে ফুল আসছে কিনা। তো আমি সত্যিই তাকে ধন্যবাদ দেব যিনি আমাকে গাছটি দিয়েছিলেন। তার কথা মতো অবশ্যই 45 থেকে 50 দিনের মধ্যেই দেখুন কি সুন্দরভাবে গাছটিতে ফুল এসেছে। এবং আশা করছি গাছটির যে চেহারা আছে, গাছটির যে গ্রোথ আছে, তাতে গাছটি যথেষ্ট হেলদি এবং সুন্দরভাবে সেইটাতে মোটামুটি কিছু না হলেও ফল ধারণ করতে পারবে। এই গাছটি প্রতিস্থাপনের ক্ষেত্রে, প্রিয় বন্ধুরা, এই গাছটি প্রতিস্থাপনের ক্ষেত্রে আমি যে সমস্ত পরিচর্যা করেছি, যেটি আমি ন্যাচারালি প্রত্যেকটি গাছের ক্ষেত্রেই, যেহেতু নতুন ছাদ বাগানি অতটা আমি বুঝি না, তো একই রকমভাবেই আমি পরিচর্যা করেছি। মাটির ক্ষেত্রে আমি পূর্ববর্তী ভিডিওতে যে সমস্ত মাটির কথা বলেছি, যেভাবে আমি মিক্সড মাটিটি তৈরি করি, শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, বাদাম খোল এবং ভার্মি কম্পোস্ট, সর্ষে খোল, এগুলো দিয়ে যেভাবে মাটি তৈরি করি সেভাবেই আমি মাটি তৈরি করেছি। 40% গার্ডেন সয়েল, 40% গোবর সার, 20% ভার্মি কম্পোস্ট আর 20% আদার, এই সমস্তগুলো দিয়ে যে মাটি আমি তৈরি করেছি সেই মাটিতে গাছটি প্রতিস্থাপন করি 2 থেকে 3 মাস আগে। তো তারপরেই আমি এই সফলতা পেয়েছি। এক্ষেত্রে আমি সার হিসাবে একবারই মাত্র চাপান সারটি দিয়েছি। চাপান সার বলতে এই যে মিশ্র যে সারটি হয়, হাড়ের গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, শিংকুচি, এগুলো দিয়ে যে সারটি তৈরি করেছি সেই সার একে একবার মাত্র দিয়েছি। এছাড়া প্রতি সপ্তাহে আমি একে সবজি ভিজানো যে জল, সবজি পচা যে জল, সেটা দিয়েছি এবং অল্টারনেট করে তার সঙ্গে আমি দিয়েছি খোল ভিজানো জল। এইভাবেই আমি এই 2 থেকে 2.5 মাসের মধ্যে আমি গাছটি এমনভাবে পেয়েছি এবং সুন্দরভাবে সে ফুলও দিয়েছে। তো আশা করছি এই গাছটি থেকে আমি সুন্দরভাবে ফল পাবো, আপনাদের শুভকামনায়। আর খুবই ভালো লাগছে যে ওই যিনি আমাকে গাছটি দিয়েছেন তার কথা অবশ্যই বলেছে এবং সুন্দরভাবে মুকুল চলে এসেছে গাছে। তো এটাও একটি আমার 20 লিটার ড্রামের মধ্যেই প্রতিস্থাপন করা আছে গাছটি। এই গাছের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই খুব বেশি জলের প্রয়োজন নেই, আবার জল না হলেও চলবে না, এমনভাবে মানে একটি আর্দ্রতা ভাব এই গাছের ক্ষেত্রে বজায় রাখতে হবে। তবে খুব বেশি জল দিলে গাছটি হবে না, কারণ এটি জল ধরে রাখতে সক্ষম। মোটামুটিভাবে দিনে একবার করে জল দিলেই হবে। এরকম ধরনের বড় গাছ হলে দিনে আপনারা একবার করে জল দেবেন এবং এর মাটিটি আর্দ্র রাখবেন। তো আমার সুন্দরভাবে গাছটি বেড়ে উঠছে, হেলদি হয়েই আছে যথেষ্ট। আশা করছি 1 বছর গেলে এই গাছটিতে আমি আরও বেশি ফলন পাবো এবং সেক্ষেত্রে গাছটি ফল ধরতে সক্ষম হবে ভালোভাবে। এখন জানি না প্রথম ফুলটাতে কতটা ফল আসছে, সেটা তো সামনে আমি দেখতে পাবো এবং আশা করি সেই ভিডিও আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারবো ফল আসলে। তো সবাই ভালো থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং নতুন নতুন ভিডিও করতে আমাকে উদ্বুদ্ধ করবেন। আর প্রত্যেকেই ছাদে এই ধরনের একটি থাই 12 মাসি মিষ্টি আপনারা রাখুন।
গাছ লাগান, গাছের সাথে থাকুন, সবুজের সাথে থাকুন, এই শুভকামনায় আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। নমস্কার।